সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ হওয়ার পরে ভারতে পালিয়ে যাওয়ার পরেই তার যেই মদতগতা যে বিচারপতি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা আওয়ামী লীগের পক্ষে রয়েছেন তারা এই মুহূর্তে তাদেরকে পদত্যাগ করতে হবে এবং তারা বলছেন যে শিক্ষার্থীরা তারা বলছেন যে যিনি পালিয়ে চলে গেছেন তার মদতদাতায় কোনো বিচারপতি থেকে শুরু করে কোনো সেক্টরে কিন্তু আসলে থাকতে পারবেন না, তাদেরকে পদত্যাগ করতে হবে অনতিবিলম্বে। এই দাবি কিন্তু তারা নিয়ে এসেছেন এবং তাদের সাথে কিন্তু আইনজীবীরাও কিন্তু রয়েছেন, আইনজীবীরাও কিন্তু এই মুহূর্তে তাদের সাথে রয়েছেন এবং তাদের এই দাবি একত্র প্রকাশ করে কিন্তু আইনজীবীরাও কিন্তু তাদের সাথে হাই করে প্রকাশ করছেন। তাদের সাথে আপনারা দেখছেন জায়গা দিনের মাধ্যমে দেখছেন আবারও ঘেরাও করেছেন এবং প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে কিন্তু আসলে শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলন আবার শুরু হয়েছেন। কিন্তু এখন এই বিচারপতিরা তারা একটা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে এবং তারা কুচলার চেষ্টা করছে এবং যারা এখানে যারা আইনজীবীরা আছে তারা অলমোস্ট চলে এসেছে এবং সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আজকে হাইকোর্ট কর্মসূচি হাইকোর্ট ঘেরাও কর্মসূচিতে সবাই যেন অংশগ্রহণ করে সেজন্য সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা হাইকোর্টে চলে আসুন। দেখুন এই বিচারপতি কিন্তু আমাদেরকে রায় দিয়েছিল যে আমাদের ছাত্রদের উপরে গুলি চালানো হবে, ওকে। তো এই ধরনের ফ্যাসিস্টের যে দালাল এই বিচারপতিরা এরা যে ফ্যাসিস্টের দালাল এটা কিন্তু প্রমাণিত সত্য এবং আমাদের যে জুডিশিয়ারি সিস্টেম এখানে কিন্তু ন্যায় বিচার সম্ভব না, এটা প্রমাণিত এই মুহূর্তে। তো আমরা যতক্ষণ না বিচার বিভাগকে স্বাধীন করতে পারবো ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ প্রকৃতপক্ষে স্বাধীনতা পেয়েছে এরকম কথা বলা মুশকিল এবং সবকিছু আমরা দেখেছি। হাসিনা ফ্যাসিস্ট সরকার শেষ মুহূর্তে কিন্তু এই যে বুয়েটের ছাত্র রাজনীতি বন্ধ আবার খোলা থেকে শুরু করে বিভিন্ন কিছু কিন্তু তারা রায় দিয়েছে কিন্তু এই হাইকোর্টকে কেন্দ্র করে এই বিচারপতিদের কেন্দ্র করে। তো আমরা তাই চাই এই বিচারপতি এই মুহূর্তে পদত্যাগ করুক, না হয় তাকে টেনে হিসেবে নামানো হবে। আমাদের কর্মসূচি এই মুহূর্তে এখানে অবস্থান এবং হাইকোর্ট বিচারপতি বাসভবন ঘেরাও। সারা বাংলাদেশ ছাত্রদের উদ্দেশ্যে আপনাদের কি বার্তা এখন? সারা বাংলাদেশের ছাত্র জনতার উদ্দেশ্য বার্তা একটাই, আপনারা সবাই নিজ নিজ জেলায় জজ কোর্ট এবং বিচারপতিদের বাসভবন সেগুলো ঘেরাও করুন। আপনি কি এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের নেতৃত্বে আছেন? প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের বিহেভিয়ার কন্ট্রোলের আপনি আছেন? আপনি এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের বিহেভিয়ার শান্তিপূর্ণ আপনার ইনস্ট্রাকশন 100% ফলো করবে এখানে এবং আপনি গ্যারান্টি পাচ্ছেন সেটি এখানে দাঁড়িয়ে আছি আমি কোনো আমার নিজের ব্যক্তিগত মতামত অভিনয় কিছু দেওয়ার জন্য প্রধান বিচারপতি পদ থেকে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। আর কি চাচ্ছেন এখন? এখন আমি এখান থেকে গিয়ে লিখিত নিয়ে আসবো ওই কার্যালয়গুলোর মতো মনে করেন না। এখানে অনেক আপনার আমাদের অনেকের বছরের পর বছরের গুরুত্বপূর্ণ যেমন নথিপত্র কাগজপত্র আছে, এখানে কোনো ধরনের কিছু আমরা চাই না। আপনারা অনুগ্রহপূর্বক শান্তিপূর্ণভাবে এখন এই স্থানটা ত্যাগ করেন। অনেকে বলেছেন প্রধান বিচারপতি বাসভবনে যাবেন, উনি ওখানে নাই, আপনারা ওই জায়গায় যেন না। অনেকে বলছেন আপনারা প্রধান বিচারপতি বাসভবন ঘেরাও করবেন, এটা যেন না, ওখানে উনি নাই। আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এই কমপ্লেক্সটা আস্তে আস্তে যারা আছে অনেকে আরো আসতে দরকার নাই। আপনারা যেটা বলে চিৎকার করছিলেন সেই ঘোষণা টিভিতে যাচ্ছে, টিভির স্ক্রিনে যাচ্ছে। বাবা মাননীয় প্রধান বিচারপতি পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা অনুগ্রহপূর্বক এই কমপ্লেক্সটা এখন একটু ছেড়ে দেন। আমি অনুরোধ করছি আপনারা আপনাদের সম্মানটা বজায় রেখে আপনি চিৎকার করছেন পিছন থেকে ঘোষণা দিতে হবে, তিনি ঘোষণা দিয়েছেন টিভির স্টলে যাচ্ছে। এই যে হয়তো আপনারা হচ্ছে গিয়ে কালক্ষেপণ করে এখানে আপনারা একটু যদি শান্তিপূর্ণ ভাবে আপনারা অতি দ্রুত আমরা সাধারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দাবি করছি যে অতি দ্রুত লিখিত আকারে
নোটিশ আকারে অফিসিয়ালি আমাদেরকে একটা ডিক্লেয়ার করেন, কারণ মৌখিক আশ্বাসে বিগত দিনে অনেকবার আমরা ধোঁকা খেয়েছি, যার ফলে এই মৌখিক আশ্বাসে আমরা রাস্তা রাখতে চাই। আমরা যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি, এই যে অন্যায়ের বিরুদ্ধে আপসহীন লড়াই করেছি, আমরা যেটি চাচ্ছি যেটি হবে একেবারে পরিষ্কারভাবে স্পষ্টভাবে আমাদেরকে ঘোষণা করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ইট ইজ জাস্ট টু ভাই আপনার আমার আপনি জিজ্ঞেস করেন এখানে যে 3000 লোক থেকে তাদের মিনিমাম 6000 পরিবারের সদস্যদের মামলা মোকদ্দমার কাগজ এখানে আছে। আমি ল অ্যাডভাইজারের সাথে কথা বললাম, আপনি হচ্ছে এইটাকে এই প্রেমিসটা সিকিউর করার জন্য আর এখান থেকে যদি এবং এখান থেকে যদি এখন গভর্নমেন্ট আমাদের সভাপতি আমাদের ছাত্র সেটা বলছি যে আমি আপনাকে সেটা বলছি যে আমরা যেটা দেখেছি, আমরা 5 তারিখে যে জিনিস দেখেছি সেই জিনিস ভাই এখানে করা যাবে না, এখানে করা যাবে না, কোথাও করা যাবে না। 5 তারিখ সেটাও ঠিক হয় না, এটা তো বুঝতেই পারছেন, এটা ঠিক হয় না, এটাও এগুলো আমাদেরই পরে আপনার আমার ভাই, এটা তো আপনার আমার সম্পদ। জি জি সেটাই বলতেছি, এটা বলছি 10 মিনিট সময় দেন, আমি একটু আর এখান থেকে আরেকটা জিনিস আপনাকে যেহেতু আপনি যেহেতু সমন্বয় হিসেবে বলে দিচ্ছি, ঠিক আছে? বলছি তো অনেকে বলছে যে প্রধান বিচারপতি বাসভবনে যাবেন, তিনি বাসভবনে নাই। এইটাও বলি যে এটাও দুঃখজনক যে ওই বাসভবনটাতে থাকার মতো উপযুক্ততা নাই, ওখানকার একটা লাইট ফ্যান পর্যন্ত নাই, ভেঙে চুরে টুকরা টুকরা করে ওখান থেকে নিয়ে গেছে। ওনারা এত বেশি মানুষের কাছে এটা আবার এই অপিনিয়ন আমার না, এইটা আমার সাথে আলোচনা করে লাভ নেই, এইটা আমার সিদ্ধান্ত, আমার কোনো অপিনিয়ন নাই এখানে। যেটা বলেছেন আমি 10 মিনিটের মধ্যে আপনাকে কথা বলে না, আমাকে আর কিছু বলতে হবে না, 10 মিনিটের মধ্যে কথা বলে আপনি অবশ্যই, এটা আমি যা বলেছি কোনো ভুল কিছু বলি নাই, আমি যে কথাগুলো বলেছি এগুলো অবশ্যই আপনি যদি এটা বিচার বিবেচনা দিয়ে চিন্তা করেন এটা একটা যুক্তিযুক্ত, আমি আপনার কনসার্নের সাথে একমত, আমরা ইয়া নিচ্ছি, আমি এটা একটা যুক্তিযুক্ত কথাই বলেছি। মাই আর্নেস্ট রিকোয়েস্ট, কাইন্ডলি এই প্রেমিসটা ছেড়ে দেন, ডিসিশন নিচ্ছি, একটা এই প্রেমিসটা সিকিউরড ওয়েতে, এইটুকু আপনারা এইটা আপনারা একটু সিকিউরড ওয়েতে নিয়ে যান প্লিজ, অনুরোধ করছি। আচ্ছা ঠিক আছে, আমি ইয়ার ল অ্যাডভাইজারের সাথে কথা বলে আমি তাড়াতাড়ি এই প্রেমিসটাকে আমার সিকিউর করাটা খুব গুরুত্বপূর্ণ, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি। সিদ্ধান্ত জানি ওনার পদত্যাগের সিদ্ধান্ত এটা আসছে, আমি নিজে টিভিতে দেখছি, ইউ ক্যান গো হোম এন্ড ওয়াচ ইট অন টিভি, দেখেন না আপনারা নিউজে দেখেন, তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং সন্ধ্যায় আনুষ্ঠানিকতা। প্লিজ 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 Sorry, BBC, we just want to ask you a couple of questions about the situation here. For me, I am not entitled to any opinion. I'm just here to secure the premise. Please, let me. Please. I think we should stick around. Drama. There's drama here. দেখছেন সেনাবাহিনীর কর্মকর্তারা কিন্তু কথা বলছেন এবং তারা কথা বলে শিক্ষার্থীদের শান্ত রাখার চেষ্টা করছেন। আপনারা দেশ বিদেশ থেকে যারা দেখছেন এই মুহূর্তে সবাই লাইভটি শেয়ার করবেন, সাথে থাকবেন। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এই রাষ্ট্রের সব অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা, এটাকে আপনারা অনুগ্রহ